আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আজকে আপনাদের মাঝে নতুন একটি শিক্ষণীয় কাজ দেখাবো। দেখেন, এই যে গ্যাসের চুলার এলবো অথবা পাইপ অথবা রেগুলেটর, যার রেগুলেটরের সাথে যদি আমরা পাইপ সংযোগ দিতে যাই, পাইপ যদি একটু পুরাতন হয় তাহলে কিন্তু সহজে আর ফিটিং হয় না, খুব কষ্ট হয় পাইপ একটু শক্ত হয়ে গেলে বা একটু পুরাতন হয়ে গেলে। তো আজকে আপনাদের দেখাবো যে এই রেগুলেটরের সাথে খুব ইজিভাবে আমরা পাইপ কিভাবে লাগাইতে পারি এবং এলবোর সাথে কিভাবে আমরা সংযোগ দিতে পারি খুব সহজে। খুব টাইট হয়ে যায় কিন্তু পাইপ পুরাতন হয়ে গেলে, ওই জন্য আজকে আপনাদের দেখাবো যে এই পাইপ রেগুলেটরের সাথে সহজভাবে এবং এলবোর সাথে সহজভাবে কিভাবে ফিটিং করা যায়। তো আজকে আপনাদের এই সম্পর্কে ধারণা দেব যে খুব সহজে যাতে করে আপনারা ফিটিং করতে পারেন। তো চলুন বন্ধুগণ, সর্বপ্রথম আমরা এই পাইপ আর এই রেগুলেটরটা দেখেন খুবই শক্ত এবং এলবোর সাথে আমরা কিভাবে ফিটিং করব সেটা আজকে আপনাদের দেখাবো। তো আমরা সর্বপ্রথম গ্যাস লাইট দিয়ে আমরা হিট দেব, যে গ্যাস লাইট অথবা যে কোনো আগুন দিয়ে আপনারা হিট দিয়ে নিতে পারবেন। তো আমরা গ্যাস লাইট দিয়ে আস্তে আস্তে হিট দিয়ে নিচ্ছি, আপনারা যে কোনো আগুন দিয়ে হিট দিয়ে নরম করে নিতে পারবেন। তো আমরা গ্যাস লাইট দিয়ে হিট দিয়ে আপনাদের দেখাচ্ছি যে আসলে এটা কিভাবে নরম হয়। যখন হিট দিয়ে নরম হয়ে যাবে পাইপ, দেখেন নরম হয়ে যাচ্ছে। তো এইভাবে নরম হয়ে গেলে আপনারা যে কোনো আগুন দিয়ে হিট দিয়ে নেবেন। নরম হয়ে গেলে কিন্তু আমরা একটা সিলিন্ডার দিয়ে হিট দিয়ে নেব। এবার যেহেতু আমরা একটু দ্রুত নরম করব পাইপটা, সেজন্য কিন্তু আমরা সিলিন্ডার দিয়ে হিট দিয়ে নিচ্ছি। সিলিন্ডার দিয়ে হিট দিয়ে পাইপটা একবারে নরম যখন হয়ে যাবে তখন আমরা রেগুলেটরের ভিতরে এইটা ঢুকিয়ে দেব, তাহলে কিন্তু খুব সহজে সুন্দরভাবে ফিটিং হয়ে যাবে। তো দেখুন যে আমরা খুব সুন্দরভাবে একবারে পাইপের মাথা নরম করে নিচ্ছি, যাতে করে আমরা একবারে প্রথমবার কানেকশন করতে গেলেই কিন্তু ইজিভাবে একবারেই ঢুকে যায়। সেজন্য আমরা মাথা এবং যতটুকু পরিমাণ দরকার আমরা এই হিট দিয়ে নেব। আপনারা যে কোনো জিনিস দিয়ে হিট দিয়ে দিতে পারবেন। দেখেন এবার আমরা রেগুলেটরটা কিন্তু এর ভিতরে পাইপ রেগুলেটরের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, এই সুন্দরভাবে ঢুকে গেছে। এবার আমাদের যে গ্রিপটি আছে ওই গ্রিপটি কিন্তু আমরা আস্তে আস্তে করে নরম অবস্থায় টাইট দিয়ে নেব, তাহলে কিন্তু আর গ্যাস লিকের সম্ভাবনা খুবই কম থাকবে। তবে টাইট দেওয়ার সময় আমাদের গ্রিপটি ধরে রাখতে হবে এবং ড্রাইভারটি ভালোভাবে ধরে রেখে তারপরে টাইট দিতে হবে। তো এইরকমভাবে আমরা শক্তভাবে টাইট দিয়ে নেব যাতে নড়াচড়া না করে। আর খেয়াল রাখতে হবে যে আমরা নরম অবস্থায় আমরা এটা দেখেন খুব সুন্দরভাবে টাইট দিয়ে নিয়েছি। তো এখন কিন্তু আর খোলার বা গ্যাস লিক করার কোনো সম্ভাবনা নেই। তো এইভাবে যদি আপনারা এই এলবোটাও একই সেম, যে চুলার সাথে যে এলবোটা আছে এলবোটা যদি আপনারা এইভাবে বন্ধুগণ এইভাবে যদি সংযোগ দেন তা কিন্তু আপনাদের অ্যাকুরেট সংযোগ দেওয়া হবে। বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেলে পরবর্তী নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।